বলো বলো। আর এক বস্তা চাল ধরি। তোমাকে 2 বস্তা দেবো, ছেলেকে সৎ করতে হবে। কাকে? এই সন্তানকে। বুড়ো বয়সের ও করাইস না। একটু বার করো না। তুমি তোমার ছেলে চোখ মারছে, দেখো কিভাবে। দাঁড়াও দাঁড়াও বাবা, ছেলে মাথায় চুল আছে। ও দাইমা, ছেলে কাঁদছে গো, একটু ভালো করে শক করে দিয়ে দাও। মায়ের দুধ খলে। হ্যাঁ হ্যাঁ, চুপ করাও, খানিকটা পরে তোমার চোখ মারবে। দেখো কি কইলো গো, মুইতে মুইতে কাঁদতে কাঁদতে বা কাপড়ে মুইতে দিস। শক করে দাও, ঠিক হয়ে তার যাবে। সময় পাওনি, মায়ের কোলে মুছতে পারোনি। আচ্ছা আচ্ছা ছেলে, দাঁড়া, প্যাক 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 করিস নি। কোলে সামনে প্যাক প্যাক আর গায়ে বা মুইতে দিচ্ছি। ও আবার কি ছেলে? ওরে রাজু দোলাল রে, বলো বলো। নিদিয়ে পোকারে, এইভাবে মন তোর সোজা রে সোজা। রাজু দোলাল রে, নিদিয়ে পোকারে, এইভাবে মন তোর সোজা রে সোজা। ছেলে সুন্দর সব হয়েছে, আর কাঁদছে না ছেলে। দাও মা, ছেলে তো লিছ আমার পাওনা গুন্ডা। তোমাকে দিব, তোমাকে দিব না তাই হয়? শোনো, তাহলে আমার বাচ্চায় অনেক লোকজন আছে, ওদের সঙ্গে যত নিয়ে আসবা তার ডবল আমি দেবো। কে নিয়ে আসবে? তুমি। আমি আবার কেন আনতে যাবো? তুমি যদি 5 টাকা আনো তোমাকে 10 টাকা দেবো, 500 আনলে 1000 টাকা দিব। আর লাগে জানলে তোর বাড়ি আসতুক না। লাড়ি মাড়ি কেটি বলে লোকের কাছে তোর ছেলের পয়সা লোকে দিবে? আমার বাচ্চায় তো অনেক লোকজন আছে। ও তারা দিবে? হ্যাঁ। তারা যদি 1 টাকা দেয় তুমি 2 টাকা দেবে? ওরা যা দিবে তার ডবল দিব তোমাকে আমি। দিবে ফিরোজ, লোকে দিবে। ও ছেলে লাড়ি কাটাইলে আমাকে বলছে লোকের কাছে যাও।
5 টাকা পাইলে 10 টাকা দিতে হবে। যা তুমি নিয়ে আসবে তাই দিব। ওরা যদি 1 বস্তা চাল দেয় তোমাকে 2 বস্তা লাগবে। অবশ্যই দিব। না কি বলছো? হ্যালো। ওরে দায়ে পড়ে দাইকে ডাকি, বেশ বেশ দায়ের করে সবাই দায়ে দেবে। করি তোমরা দিবে গো। দায়ে পড়ে দাইকে ডাকি, দায়ের করি তোমরা দেবে গো। দায়ের পড়ে দাইকে রাখি, দায়ের করি তোমরা দেবে গো। দায়ের পড়ে দাইকে রাখি। কে মায়া চোয়ে দিলের ভক্ত, কে মায়া চোয়ে দিলের ভক্ত। দায়ের করি তোমরা দেবে গো। দায়ে পড়ে দাইকে ডাকি, দায়ে করি তোমরা দিবে গো। দায়ে পড়ে দাইকে ডাকি। বলে এই আসরে দায়ের করি তোমরা, এই আসরে দায়ের করি তোমরা। সবাই মিলে তোমরা দেবে গো। দায়ে পড়ে দাইকে ডাকি, দায়ে পড়ে তোমরা দিবে গো। দায়ে পড়ে দাইকে ডাকি। হাই গো আল্লাহ দারুণ বিধি আমার, হাই গো আল্লাহ দারুণ বিধি আমার। এই ছিল কপালে গো। দায়ে পড়ে দাইকে ডাকি, দায়ে পড়ে তোমরা দিবে গো। দায়ে পড়ে দাইকে ডাকি। বলি ওই ধারে তেহে দিল দেখো টাকা, ওই ধারে তেহে দিল দেখো টাকা। 10টি টাকা দিল দানে গো। দায়ে পড়ে দাইকে ডাকি, দায়ে পড়ে তোমরা দিবে গো। দায়ে পড়ে দাইকে ডাকি। হাই গো আল্লাহ এই আস্তে আস্তে আহ এই সেই সন্ধ্যা থেকে গান হয়েছে শোন, ওইটা আমার বন্ধু, হ্যাঁ ক্লাস ফ্রেন্ড। তাই এই বন্ধু আমার এই 10-এর মাঝে গো ওরে 100 টাকা দান করবে। আমার বন্ধু দেবে দেখো টাকা, দায়ের করি দেবে দানে গো। আমার বন্ধু দেবে দেখো টাকা, দায়ের করি দেবে দানে গো। ওরে আস্তে বলি গো হ্যাঁ, এই ভাইজান আমার হ্যাঁ, 100 টাকাই পণ্য দান করে দিবে যে। সত্যি। তাহলে আমার বন্ধু দাঁড়াও, এবার দিল বাদশা টাকা দাদি- দেখো, 100 টাকা দিল দানে গো। এবার তাহলে ওই, বলো বলো এবার তাহলে বাদশা জাদি 100 দিয়েছে, 200 ওকে লাগবে। দিবে, দিবে। হ্যাঁ রে 100 দিয়েছে, 200 দায়ে পড়ে দাইকে ডাকি, দায়ের করি তোমরা দেবে গো। দায়ে পড়ে আস্তে কেরি ওটা ওগো আহ, আজ এই 10 সমাজের মাঝে গো হ্যাঁ আজ আমার এই এই, বন্ধু কি দিবে জানো গো? কাউকে ছাড়বি না, এগুলো 10-এর সব আমার। মাঝে 100 টাকা দান করবে। ওরে ভাই জান দিবে দায়ের করি দেখো, টাকা দিল দেখো দানে গো। ওরে আর এক ভাই জান বসে আছে সাদা মাপলার মাথায় গো। আস্তে, এই, ওই বলো, তা বলো। সাদা মাপলার কাজ যা, সব হবে 100 টাকা ছাড়বি নি। সবাই দিবে দিবে না ওরে কেন? ওরে সাইদুল, ওই মালটাকে ধর, তুই চুপ কর ধরে ওই মালটাকে ধর। ওরে বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে তুলেছে, পীড়িতের বান মাইরা আমার মনটা কেড়ে নিয়েছে। ওরে বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। বাদ মাইরা আমার মনটা কেড়ে নিয়েছে। বাদ মাইরা আমার মনটা কেড়ে নিয়েছে। তুমি যে আমার জন্ম তারা, তুমি যে আমার পূর্ণিমা চাঁদ, তুমি যে আমার বুকের মাছ, তুমি যে আমার জানের জান।
তাই বলি গো হ্যাঁ। আমার এই ভাইজান ও 100 এই 10-এর মাঝে 100 টাকা দান করবে। লাইলা মজনু ইউসুফ জুলেখা দিদি মারহাতের ভালোবাসা ভাবছে মালাবো আমরা তো দুজন ওড়াবো মানের আশা বন্ধু আমার ভালোবাসায় আমায় পাগল করে তুলেছে। বন্ধু আমার ভালোবাসায় আমায় পাগল করে তুলেছে। দিদির বান মহিলা হন্তাকে দিদিছে দিদির বান মহিলা হন্তাকে দিদিছে আস্তে আস্তে তাই বলি গো হ্যাঁ। আজ আমার বড় ভাইজান এই 10-এর মাঝে 50 টাকা পণ্য দান করবে। ওহ সাউ তো আমার শানে একেলা পায়াসি হে খা একেলা পায়াসি হে খা পালাইয়া যা আজ পাশা খেল মোহনে আজ পাশা খেল মোহনে তো মার সোনে মার সোনে अकेला पयाची रे श्याम अकेला पयाची रे श्याम कुर्बानी आज पास खेलबो रे श्याम आज पास खेलबो रे श्याम আসতে গো তাই বলি গো আপনারা বসুন এটা আমার হয়ে চলাই अकेला पायासी है पाला हैया जाबे कोथा अकेला पायासी है पाला हैया जाबे कोथा अकेला पायासी रे शाम अकेला पायासी रे शाम रे चलवानी আসসালামু আলাইকুম। দেখুন আমরা যাদের কথা বলবো অভিনয় করে আপনাদের সামনে দেখাবো তাদের একটা পায়ের লোমের যোগ্য আমরা নই। তারা ছিলেন মহাপুরুষ, তারা যা বলতেন সব সত্য হতো। কিন্তু তারা কি করেছিল কিঞ্চিত পরিমাণে আপনাদের সামনে অভিনয় করে দেখাবো। যদি কথার মধ্যে ভাষার মধ্যে চলার মধ্যে ভুল হয় কিংবা বড় সন্তান কিংবা ছোট্ট সন্তান হিসাবে বড় ভাই হিসাবে ছোট্ট ভাই হিসাবে আপনারা মার্জনা করে দেবেন। একদিন মেহেত্তের জিব্রাইলকে ডেকে বলছে, মেহেরবান খোদা জিব্রাইল তোমাকে আরশ মহলে থাকলে চলবে না, আরশ মহল পরিত্যাগ করে তোমাকে যেতে হবে দুনিয়ার বুকে, দুনিয়ার বুকে যেতে হবে তোমাকে। ওই একদিন আমার সঙ্গে ওয়াদা করে গেছে আর 4টে ওয়াদা করে গেছে। এক ওয়াদা জন্ম নিয়ে তার মায়ের দুগ্ধ পান করবে না, দ্বিতীয় ওয়াদা তার মাকে মা বলে রাখবে না, তৃতীয় ওয়াদা ওই 2.5 দিনের বালক হয়ে মাকে দুনিয়ার বুকে বুজুর্গি দেখাবে, মাও চিনে নিয়ে যদি ধরে রাখতে পারে থাকবে মায়ের কোলে, নচেত ফিরে আসবে আল্লাহর দরবারে। তাই তুমি চলে যাও এই মুহূর্তে চলে যাও দুনিয়ার বুকে। তবে এ বেশে গেলে হবে না, তুমি এ বেশ পাল্টিয়ে ফকিরের বেশ ধরেই চলে যাবে দুনিয়ার বুকে। সেই শাহানি বাদশার শাহানি দরবারে গিয়ে হক লা ইলাহা দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে জিকির হাঁকবে আর একদিনকে তুমি আমার কাছে ফিরে নিয়ে আসবে। সেদিন মেহেরবান খোদার কথা শুনে মেহেরবান খোদার হুকুম পালন করতে জিব্রাইল ফেরেশতা ফকিরের বেশ ধরে এসেছিল দুনিয়ার বুকে আর হাজির হয়েছিল শাহনীনগরের শাহানি বাদশার দরবারে। তাই এই মুহূর্তে আমি যাব শাহনীনগরের শাহানি বাদশার দরবারে। হক রব্বানা হক মাওলা।
খোদা, তুমি ওই শাহানীনগরে আমার ওই আশিক নুরির ঘরে একটি ফুটফুটে সন্তান দিয়েছ মেহেরবান খোদা। তাই এই শাহানীনগরের প্রজাগণ বড় আনন্দ দিন কাটাচ্ছে। কিন্তু কোথায় যে গেল আশিক নুরি, তাকে তো দেখতে পাচ্ছি না এই মহলে। তবে কোথায় গেছে কিছুই বুঝতে পারছি না। তবে বাদশানন্দা, কে আশিক নুরি? হ্যাঁ বাদশানন্দা, এসেছ আশিক নুরি? আজ আমার মহলে থেকে আপনার মহলে কেন এসেছি জানি? হ্যাঁ বলো আশিক নুরি, তুমি আমার মহলে কেন এসেছো? আমার কখন 18 বালক হয়ে গেছে, আমার মুখের দুগ্ধ পান করেনি। এ কি বলছো আশিক নুরি? হ্যাঁ বাদশানন্দা, আমি সেটাই তো ভাবতে পারছি না আমার কখন কেমন করে বাঁচবে। শোনো আশিক নুরি, আমার মন বলছে তোমার কোথাও ভুল হয়েছে, তাই হয়তো ওই শিশু দুগ্ধ পান করছে না। ঠিকই বলেছেন। হ্যাঁ, তাই আমি একটা কথা বলতে চাই আশিক নুরি। বলুন। তুমি ওই দাস দাসীদের নিয়ে গিয়ে দরিয়ায় গোসল করে তুমি ওই ছেলের কোলে দুগ্ধ তুলে নেবে, দেখবে অবশ্যই দুগ্ধ পান করবে। আশিক নুরি, আমি এই মুহূর্তে দাসীদেরকে পাঠিয়ে দিচ্ছি, তুমি দরিয়ায় গোসল করে এসো। বাদশানন্দা, তবে কয়েকটি শর্ত আপনার কাছে আছে। বলো এমন কি শর্ত আছে? বাদশানন্দা, এই খোকনকে আপনি মাটিতে রাখবেন না, এই খোকনকে আপনি কাউরি কোলে দেবেন না, আমি যতক্ষণ না আসবো আপনার কোলেই রাখবেন। ঠিক আছে আশিক নুরি, তুমি যখন বলছো এই সন্তানকে কারোর কোলে দেওয়া যাবে না এবং মাটিতে নামানো যাবে না, ঠিক আছে আশিক নুরি, ওই সন্তান তুমি আমার হস্তে তুলে দাও। বেশ, বিসমিল্লাহ বলি আমার খোকন আপনার কোলে তুলে দিলাম। এবার দাসীদের নিয়ে আমি গোসল বানাতে যাব। ও মা দাসী, তবে আসি আশিক নুরি। বেশ, বললাম বিজান, আজ আমার খোকন 18 বালক হয়ে গেছে, তাই কি করতে হবে? আমার মুখের দুগ্ধ পান করেনি। এ কি বলছো? তাই দাসী কি হয়েছে জানো? বলো বলো। ওই নদীতে গোসল বানিয়ে এসে বিসমিল্লাহ বলে খোকনের মুখে দুগ্ধ দেবে, সে হয়তো ও মা, দুগ্ধ পান করবে। তবে আর দেরি করবো না, এই মুহূর্তে চলে এসো, আমরা গোসল বানাতে চলে যাই। তাই হবে দাসী, চলো আর আমরা দেরি করবো না। ওরে খোকন, জানিস তোর মা আমার কোলে তুলে দিয়ে গেছে আর বলে গেছে তোকে মাটিতে নামানো যাবে না এবং কারোর সন্তান কারোর কোলেও দেওয়া যাবে না। তবে তবে এখন আমি কি করবো রে খোকন, বলতে পারিস? এখন আমি কি করবো মেহেরবান? আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ, কি আছেন দরবারে? একজন ভিখারি এসেছে, এক মুষ্টি ভিক্ষা দেবেন দয়া করে। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বসাহিত করে সকালবেলায় আপনার দরবারে এসেছি জনাব। আসুন ফকির আপনার সাহেব। হাতে ভিক্ষা নিয়ে তারপর আমি যাব গায়ে। দেখুন ফকির সাহেব, বলুন। এই যে ফকির সাহেব দেখছেন আমার কোলে সন্তান আছে, দেখেছি। তাই আমি এই সন্তানকে কোথাও রেখে আপনাকে আজ ভিক্ষা দিতে সে কি পারবো না। বলছেন জনাব? হ্যাঁ ফকির সাহেব, নিরাশ করে ফিরিয়ে দেবেন না, রিক্ত হাতে আমাকে ফিরিয়ে দেবেন না জনাব। বড় আশা করে এসেছি আপনার দরবারে, আপনার হাতে ভিক্ষা নিয়ে তারপর যাব গায়ে। যদি আমাকে রিক্ত হাতে ফিরিয়ে দেন। তাহলে মেহেরবান খোদা দিয়ে আমার কপালে কি লিখবে আমি বুঝতে পারছি না। দয়া করে ফিরিয়ে দেবেন না, ফিরিয়ে দেবেন না জানাও, ফিরিয়ে দেবেন না। শুনে যাও ফকির সাহেব, আমি বারবার বলছি তোমাকে ভিক্ষা দিতে পারবো না। আমার সন্তান আমার কোলে আছে, তাই আমি এই সন্তানকে মাটিতে রেখে এবং কারোর কোলে দিয়ে আমি তোমাকে ভিক্ষা দিতে পারবো না। বেশ জনাব, আমি বড় আশা করে আপনার দরবারে আমি এসেছিলাম আপনার হাতে ভিক্ষা নিয়ে, তারপর যাব গায়ে।
ভিক্ষার বদলে যখন আপনার পায়ের লাথি খেলাম শহীদ করে সকালবেলায়, মেহেরবান খোদা আমার কপালে কি লিখবে আমি বলতে পারছি না। আমি চলে যাচ্ছি জনাব, আমি চলে যাচ্ছি। চলে যাও তুমি দরবার থেকে। একই ফকির সাহেব চলে যাওয়ার পর আমার কোলের সন্তান কাঁদতে লাগলো। তবে কি ফকির সাহেব কিছু করে গেল? না না, দাঁড়িয়ে থাকলে চলবে না। এই মুহূর্তে চলে যাবো ফকিরের কাছে। ফকিরের হাত পা চলে ধরে যেভাবে হোক না কেন তাকে দরবারে ফিরে আসতে হবে। ফকির সাহেব জনাব আমাকে দরবার থেকে লাথি মেরে তাড়ি দিয়ে আবার পিছনে ডাকছে। তবে কি মেহেরবান খোদার কৃপা হয়েছে, জনাবের দিলের খোয়াব হয়েছে, আবার আমাকে ভিক্ষা দেবে, খানা দেবে। জনাব আমি তো আপনার দরবারে থেকে চলে যাচ্ছিলাম, আপনি পিছনে কেন ডাকলেন জনাব? ফকির সাহেব বলুন। আপনাকে তাড়ি দিয়ে আমি বড় ভুল করেছি ফকির সাহেব। না জনাব, আপনাকে চিনতে পারিনি তাই আপনাকে অপমান করে তাড়ি দিয়েছে। জনাব। আপনাকে লাথি মেরে আমি ভুল করেছি ফকির না সাহেব। জনাব, ভুল করেননি। মেহেরবান খোদার কুদরত, আপনি সেটাই করেছেন, আমি কোনো অভিমান করিনি, না, আপনাকে ফকির কোনো সাহেব। বর দোয়া দিইনি। দেখুন ফকির সাহেব, আপনি যখন আমার এই দরবার থেকে ত্যাগ করে চলে যান তখন থেকে এই শিশু কান্না সাহেব, একে কিছু করা যায় কিনা ফকির সাহেব? জনাব হ্যাঁ। আপনি যখন বলছেন আপনার দরবারে থেকে আমি বেরিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তান কান্না করছে, হ্যাঁ ফকির তবে সাহেব। আপনার সন্তানকে আমার কোলে তুলে দেন। আমি মেহেরবান খোদার কাছে দুহাত তুলে আমি ফরিয়াদ করব। মেহেরবান খোদা যদি ফরিয়াদ মঞ্জুর করে আমাকে দোয়া পায়, আর সেই দুয়ার সেই শক্তিতে আপনার ওই সন্তানের কান্না আমি চুপাতে পারবো। এ কি জনাব। বলছেন ফকির হ্যাঁ সাহেব? জনাব। জানেন ফকির সাহেব, এই সন্তানকে আশুক নুনে নিষেধ করে গেছে কারুর কোলে দিতে, এবং এই সন্তানকে মাটিতে নামানো যাবে না। আপনি কোন রকমে আমার কোল না জনাব, আমি পারবো না আপনার কোল থেকে চোফাতে। যদি দয়া করে আমার কোলে তুলে দেন তাহলে মেহেরবান কৃপায় হয়তো আমি আপনার সন্তানের কান্না চুকিয়ে দিতে পারি। ঠিকই বলেছে ফকির সাহেব। মেহেরবান খোদা, তুমি আমাকে অনুমতি দাও। মেহেরবান খোদা, এই সন্তানকে আমি ফকিরের কোলে তুলে দেব খোদা, আমি তুলে দেব। এই লেন ফকির সাহেব। ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে ফকির সাহেব, আপনি আমার কাছে খানা চেয়েছিলেন তাই না ফকির সাহেব? হ্যাঁ চেয়েছিলাম। ঠিক আছে, আপনি এখানে অপেক্ষা করুন। আমি এই মুহূর্তে যাবো, গিয়ে দরবার থেকে খানা এনে আপনার কাছে পৌঁছে দেবো। আপনি সেই খানা পান করে আমার এই সন্তানকে আশীর্বাদ করবেন ফকির সাহেব, বেশ। আশীর্বাদ করবেন। বেশ জনাব। আসি ফকির সাহেব, আসি। বাদশা শাহানে, তোমার ইয়াদ রাখা উচিত ছিল, তুমি নিঃসন্তান ছিলে, তোমার রাজ্যের প্রজারা তোমাকে ঘৃণায় থুতকারি দিত। হ্যালো হ্যালো, তোমার ইয়াদ রাখা উচিত ছিল, তুমি তোমার রাজ্যের প্রজাদের জন্য তোমার অভিশপ্ত জীবন তুমি ওই অরণ্য জঙ্গলে বিসর্জন দিতে গিয়েছিলে। মেহেরবান খোদা তখন আমাকে পাঠিয়েছিল ফকিরের বেশ ধরে, সেই অরণ্য জঙ্গলে তোমার সঙ্গে দেখা হয়েছিল, আমার হাতে পায়ে ধরে কেঁদেছিলে। আমি মেহেরবান খোদার কাছে দুহাত তুলে আর্জি করেছিলাম, মেহেরবান খোদা আমার আর্জি মঞ্জুর করে তোমাকে দিয়েছে এই সন্তান। আর এই সন্তান পেয়ে তুমি ফকিরকে ভিক্ষা দেওয়া ভুলে গেছো, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া ভুলে গেছো, আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া ভুলে গেছো, অন্নহীনাকে অন্ন দেওয়া ভুলে গেছো। তো এই 12টি বছর আবার তোমাকে মরবে বুঝাবো, তাই এই সন্তান আমি চুরি করে নিয়ে গেলাম। হৌক রব্বানা, হৌক মাওলা।
অন্ন আনতে গিয়েছিলাম। এই অন্ন ফকিরকে দেবো, ফকির খেয়ে আমার সন্তানকে বহুত আশীর্বাদ করবে। তাই ফকির সাহেবকে তো দেখছি না, কোথায় গেল ফকির সাহেব? দেখি আমি এই ধারে একটু খুঁজে ফকির সাহেবকে পাই কিনা। ফকির সাহেব, ফকির সাহেব না নাই রে কাদিস কিসের আশায় রে তুই কাদিস কিসের আশায় বিধিত নাই রে সহায় বিধিত নাই রে সহায় কাদিস কিসের আশায় রে তুই কাদিস কিসের আশায় রে তুই কাদিস কিসের আশায় রে তুই কাদিস কিসের আশায় ও বিধিত নাই রে সহায় বিধিত নাই রে সহায় কাদিস কিসের আশায় রে তুই কাদিস কিসের আশায় বিশ্বাস করে বুকের মাঝে যারে দিলি যায় ভক্তে এসে করল চুরি তোর তো আর নাই। বিশ্বাস করে বুকের মাঝে যারে দিলি যায় ভক্তে এসে করল চুরি তোর তো আর নাই রে কাদিস কিসের আশায় রে তুই কাদিস কিসের আশায় ও বিধিত নাই রে সহায় বিধিত নাই রে সহায় কাদিস কিসের আশায় রে তুই কাদিস কিসের আশায় তুই কাদিস কিসের আশায় রে তুই কাদিস কিসের না তোকে আমি হারিয়ে ফেললাম একদিন। না, আমি ফকির সাহেবের কিছুতে ছাড়বো না। ফকির সাহেব, তুমি আমাকে সরলতার সুযোগ দিয়ে আমি তোমার জন্য অন্ন আনতে গিয়েছিলাম, আর তুমি আমার ছেলেকে চুরি করে নিয়ে গেছো। ফকির সাহেব, না, যেখানে হোক, পাহাড়ে জঙ্গলে যেভাবে হোক না কেন, তোমাকে আমি তন্ন তন্ন করে খুঁজে বের করবো। ফকির সাহেব, তোমাকে আমি কিছুতে ছাড়বো না, তোমাকে কিছুতে ছাড়বো না। একদিন
ওগো মেহেরবান খোদা, তুমি তো আমাকে পাঠিয়েছো পরীক্ষা করার জন্য। মেহেরবান খোদা, তুমি বলে দাও, আমি তোর মায়ের কোল থেকে মাসুম বাচ্চাকে আমি চুরি করে নিয়ে এসেছি। এবার তুমি বলেছো মায়ের সঙ্গে দেখা করার কথা। বলো বলো মেহেরবান খোদা, ও তো 2.5 দিনের বালক, কথা বলতে পারবে না, তুমি এমনই শক্তি দাও আমি 2.5 দিনের বালককে যেন 12 বছর পূর্ণ বয়স দিতে পারি। তোমার কাছে 2 হাত তুলে আরজি করছি মেহেরবান খোদা, তুমি যে দোয়া বলে দেবে আমি সেই দোয়া পাঠ করে 2.5 রোজের বালককে আমি 12 বছর পূর্ণ বয়স দেব। ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। ফকির, বলো একদিন। তুমি আমার 2.5 রোজের বাল্যক থেকে আজ 12 বছর পূর্ণ করে দিয়েছো, তবে আমার করেছি। দুটো কথা আছে ফকির। বলো কি বলবো? আমি যখন আল্লাহর আরশে থেকে এসেছিলাম, আল্লাহ পাককে আমি ওয়াদা করে এসেছিলাম যে আমি দুনিয়ার বুকে যাব, আমি মাকে মা বলে ডাকবো না, মায়ের স্তনের দুগ্ধ পান করবো না, মা যদি চিনতে পারে ফিরে যাবো না, আল্লাহ চিনতে পারে। বেশ আর আমি 2.5 রোজের বাল্যক আমার মায়ের মন পরীক্ষা করতে যাব। বেশ। তাই ফকির, তুমি যখন আমার 12 বছর পূর্ণ করে দিয়েছো, এবারে একটু তুমি আমাকে আদেশ করো, আমি যে সেই মায়ের জন্য আমি মন পরীক্ষা করতে পারি। একদিন আমি আদেশ করছি, তোমার দিলের খোয়াব যেন মেহেরবান খোদা পূর্ণ করে। তোমার মা গেছে দরিয়া গোসল করতে, দরিয়া গোসল করে এসে এই রাস্তা ধরে আসবে, আর তুমি চলে যাবে এই রাস্তা ধরে, মাঝ রাস্তায় বসে থাকবে। তোমার আম্মি জান দরিয়া গোসল করে এসে তোমার সম্মুখে দাঁড়াবে, তুমি মায়ের দাবির সন্তানের দাবি নিয়ে মায়ের সামনে যাবে। মা যদি চিনে নিয়ে ধরে রাখতে পারে কোলে, থেকে যাবে মায়ের কোলে, আর যদি না চিনতে পারে চলে আসবে আমার কাছে ফিরে, তোমাকে নিয়ে যাব আমি আল্লাহর আরশ মহলে। বেশ ফকির, তুমি যে আদেশ করেছো আমাকে সেই আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো। বেশ। তাই আমার আম্মি জান গেছে সপনায় গোসল করতেই একটিবার আমার মায়ের সঙ্গে আমি দেখা করতে চাই। বেশ। যদি মা আমাকে চিনতে পারি আমি তোমার কাছে ফিরে আসবো না, যদি না চিনতে পারি আমি তোমার কাছে ফিরে আসবো। বেশ। আমি আসি ফকির, তবে হ্যাঁ, যাওয়ার পথে এই দোয়া করলাম। তুমি আমাকে প্রাণ ভরে দোয়া করো ফকির, দোয়া আমাকে প্রাণ করলাম। ভরে দোয়া করো। খোদার কি মহিমা গো, কত সুন্দর মহিমা, কি সুন্দর উপরে বসে বসে পরিচালনা করছো, যাকে যা বলছো সেই তাই করছে। এত তোমার মহিমা, এত তোমার মলিন, বাহ সুন্দর। তুমি আমাকে বলছো একদিনের মায়ের সঙ্গে ওর পরীক্ষা করে আসুক, আর আমাকে বলছো পরীক্ষা হবে না, কোনো দিনই হবে না। আমি ওকে দোয়া দিয়েছি, আমার দিলের খোয়া পুরে দিয়ে আনি, উপর উপর দোয়া দিচ্ছে। গো মেহেরবান খোদা, তুমি যেমন ভাবে চালাবে আমি তেমনি ভাবে এই দুনিয়ার বুকে চলবো, তুমি যা বলবে আমি তাই করব, তুমি যেখানে যখন থাকতে বলবে আমি তোমার হুকুম পালন করতে আমি সেখানেই সেভাবে থাকবো। হক রব্বানা হক মাওলা। দাসী বলে মানে দাসী তাড়াতাড়ি ছুটে এসো। ও মা, এইভাবে যাবো না। দাসী রে, আমার খোকন হয়তো দুঃখের জন্য কান্না করবে, আমার দাসী তাড়াতাড়ি আমরা ফিরে যাই। ও মা। বাচ্চারা তোর কলে রেখে এসেছি, আমার খোকন আমরা গোসল বাড়ি, এখনো তোমার গোসল হয়নি যে। গোসল বাড়ি হ্যাঁ, বেশ, তাই কি বলছে না? বলো। ওরে হৃদয় আমার জানা জান করে, ফুল ফোটে গো যখন ফুল বনে, বেশ বেশ, আমার মনে পাখি মরে রয় না রয় না রয় না রয় না ঘরে। হৃদয় আমার, আহা হৃদয় আমার জানা জান করে। ওরে আজ 12টায় মারো কেন চুপ করে চুপ করে চুপ করে চুপ করে, তাই দেখে কি ভ্রমরা রইতে পারে রে, ঘরে রইতে পারে রে। ওই আকাশে রই মেঘের কোলে ময়ূর কি
না চুপ করে চুপ করে চুপ করে তাই দেখি ভ্রমরা রইতে পারে রে ঘরে রইতে পারে রে এই মনে পাখি মরে রয় না ঘরে হৃদয় আমার আহা হৃদয় আমার নাচন নাচন করে তবেই তো সেই বলে বলে গভীর জঙ্গল আমার যেন মনে হচ্ছে আমি জানতে এই রাস্তা দিয়ে গিয়েছো গোপনায় গোসল করতেই আমি যদি এই রাস্তায় তোমার অপেক্ষা করি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে তাই আমি তোমার রাস্তায় অবরোধ করে বসলাম তুমি কখন আসবে আম্মি জান আমি তোমার রাস্তায় চেয়ে বসে আছি তুমি একটি বার আমাকে যেন ফেলে যেও না আম্মি জান চল দাসী আর দেরি করবো না। চলো চলো অনেক দেরি হয়ে যাচ্ছে আয় দাসী আমরা গোসল করে তারপর ফিরে যাই। আম্মি জান তুমি চলে যাচ্ছ আম্মি জান কি আমি যে তোমার পথ চেয়ে বসে আছি তুমি কখন আমাকে খোকন বলে কোলে নেবে তুমি একটি বার আমাকে কোলে নাও আম্মি জান না। আমি যা থাকতে পারছি না তোমাকে ছেড়ে আম্মি জান কে বাবা তুমি তুমি? একটি বার আমাকে কোলে নাও আম্মি তোমার জান। পরিচয় দাও কে তুমি আর আমার আস্তে কেন ভাই বসে আছো? ও মা হ্যাঁ তোমার 2.5 দিনকার শিশু সন্তানের বাচ্চা কোলে রেখে এসেছে হ্যাঁ, হ্যাঁ। তোমার এই অষ্ট অলঙ্কার সোনাদানা হীরা মানিক মুক্তা চুরি করে নেওয়ার জন্য ডাকাত ছেদে বসে আছে ঠিক আম্মি বলেছো জান দাসী। আমি ডাকাত নই আম্মি জান আমি চোর নই আম্মি জান আমি তোমার সেই বুকের মানে কলেজের টুকরো যাকে তুমি 2.5 বাল্যক আমার আব্বা জানের কোলে রেখে এসেছিলে সেই সন্তান আজ তোমার কাছে এসেছি আম্মি জান তুমি একটি বার আমাকে কোলে নাও আম্মি না, জান। এটা তুমি আমি একটি বিশ্বাস বার করতে আমাকে পারি না। কোলে নাও আম্মি জান আমার 2.5 বাল্যক সোনার খাট পালকে থাকবে এইভাবে ধুলাতে মলিন হয় কেমন করে পড়ে থাকতে পারে আমি এটা বিশ্বাস করি না। আম্মি জান তুমি একটি বার চেয়ে দেখো তোমার সেই সত্যনা দয়ার একদিন যার জন্য তুমি কত কষ্ট করেছো বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে কত জায়গায় তুমি তার কাছে প্রার্থনা করেছো তুমি সেই একটি বার তোমার সন্তানকে তুমি চিনতে পারছো কি দেখো আম্মি জান। তুমি রাস্তা ছেড়ে দাও বাবা আমার খোকন হয়তো দুঃখের জন্য কান্না করবে তুমি আমার রাস্তাটা ছেড়ে আম্মি দাও। জান তুমি যতক্ষণ আমাকে কোলে না নেবেই যতক্ষণ আমাকে খোকন বলে কোলে তুলে না নেবেই ততক্ষণ তোমার রাস্তা আমি ছাড়বো না আম্মি জান তুমি আমাকে ফেলে যেও না আম্মি জান ছাড়বে না। তুমি একটি বার আমাকে তুমি কোলে আমার নাও, আম্মি জান। রাস্তাটা ছেড়ে দাও। একটি বার আমাকে কোলে নাও, আম্মি জান। তোমাকে আমি ছাড়ছি, আমি চলে যাবো। আম্মি জান আয় দাসী তাড়াতাড়ি চলে আয়। আম্মি জান তুমি আমাকে চিনতে পারলে না আম্মি জান আম্মি জান আমি তোমার সেই বুকের মানে কলেজের টুকরো তোমার সেই 2.5 সন্তান তুমি আমার আব্বা জানে কোলে রেখে এসেছিলে তাই তোমার কাছে আমি ছুটে এসেছিলাম আজ আমি বড় হয়ে গেছি বলে তুমি আমাকে চিনতে পারলে না আমার বুকে লাথি মেরে ধুলে লুটিয়ে দিলেই আম্মি জান বেশ আমিও তোমাকে দেখবো তুমি আমার মা আমি তোমার সন্তান তুমি যখন আমাকে চিনতে না পেরে আমার বুকে লাথি মেরে ধুলে লুটিয়েছো আমিও তোমাকে দেখতে চাই আমি তোমাকে অভিশাপ দিলাম আম্মি জান আমার জন্য তোমার দু চোখ অন্ধ হয়ে যাবে চিরদিনের মতো তুমি আলো তুমি নিভে যাবে আম্মি জান আমি তোমাকে অভিশাপ দিলাম আমি তোমাকে অভিশাপ দিলাম আম্মি জান কোনোদিনই হয় না আমরা বললে হবে মেহেরবান খোদা যদি করে ফকির তবে। একদিন ফকির? তোমার কথাই ভাবছি আমি হেরে গেছি ফকির হেরে গেছো আমি হেরে গেছি ফকির কেন? আমি হেরে আপনি জানেন গেছি কাছে গিয়ে তুমি হেরে গেছো আমি বড় স্বপ্ন নিয়ে গিয়েছিলাম তারপর বড় আশা নিয়ে গিয়েছিলাম আমার আম্মি জানের সঙ্গে দেখা করবো সাক্ষাৎ করবো তারপর সেই বাবাকে চিনতে পারিনি ফকির চিনতে পারিনি না ফকির তোমার আম্মি জানে যখন চিনতে পারলো না তোমাকে কি করেছে অপমান করেছে জান সে আমাকে অপমান করেনি ফকির দরবেশ কি দোয়া করেছি কেমন দোয়া করেছি তুমি জানো আলহামদুলিল্লাহ। আমি তার পরিবর্তে সেই মাকে আমি দিয়েছি অভিশাপ তৌবা তৌবা ছি একদিন ভুল করেছো তোমার আম্মি জান
তোমাকে লাথি মেরেছে বলে দুয়া না দিয়ে তুমি অভিশাপ করেছো। তোমার আম্মি জানে যে তোমার অভিশাপে অন্ধ হয়ে যাবে, তুমি পাপী হয়ে গেছো। 10 মাস 10 দিন সে পেটে ধারণ করে তারপর তোমাকে এই দুনিয়ার বুকে আলো বাতাস দেখিয়েছো, আর সেই আম্মি জান লাথি মেরেছে বলে অভিশাপ করেছো, তুমি পাপী হয়ে গেছো। ফকির দরবেশ, সত্যই কি আমি পাপী হয়ে গেছি? হ্যাঁ, তুমি পাপী হয়ে সত্যই কি গেছো। আমি গুনাহগার হয়ে গেছি? তবে তাই যদি হয়, আমি এই পাপের পশ্চাৎ এই দুনিয়া ধরায় থেকে করতে চাই। তাই করতে হবে তোমার। আমার এই পাপটা নিয়ে আমি আল্লাহর আরশে যেতে চাই না ফকির। পাপটা নিয়ে মেহেরবান খোদার আরশে আমি যেতে তুমি পারবো না। আমাকে সেই আড়ালে জেনে বাল্যক করেই আর যে হালে রাখবে আমাকে সেই হালে আমি থাকতে চাই ফকির। বেশ। তবে দুনিয়া ধরায় থেকেই আমি যে পাপ করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে ওগো চাই মেহেরবান ফকির। খোদা, তুমিই তো আমি বলেছো পাপের তোমারই প্রায়শ্চিত্ত কথা, করতে চাই। এই পাপত্ব নিয়ে কোনো দিন আমার এই আরশ মহলে কেউ আসবে না। যত মানুষ থাকবে পাপত্ব নিয়ে আসে না, পাপ যখন পূর্ণ হয়ে যায় তখন আমার ডাক পড়ে, তখন তাকে নিয়ে আসে। এই দিল দুনিয়ার বুকে পাপ করে ফেলেছে, এই পাপত্ব নিয়ে যে আমি তোমার কাছে নিয়ে যেতে পারবো না। ওগো মেহেরবান খোদা, তুমি আবার আমাকে শক্তি দাও, তোমার সেই দুয়া শক্তিতে আমি যেন 12 বছরকার পূর্ণ বয়স ভেঙে 2.5 রোজের বালক করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ, চমৎকার চমৎকার তোমার নীলা মেহেরবান খোদা, তোমার চরম, তোমার নীলা পূজা বড় দায় গো, বড় দায়। তাই তো তুমি তো আমাকে ফকিরের বেশ ধরে পাঠিয়েছো মেহেরবান খোদা। ফকিরের জায়গা কোথায়? কোনো রাত্রিরে কাউরির দোকানের বারান্দায় রাত কাটাই, কোনোদিন কাউরির দোকানের বেঞ্চিতে রাত কাটাই, কোনোদিন কাউরির গাছতলায় গিয়ে রাত কাটাই। এই নিষ্পাপ সন্তানকে আমি সেভাবে তো রাখতে পারবো না। বলে দাও মেহেরবান খোদা, এই সন্তানকে আমি কোথায় রাখবো? মনে পড়েছে মেহেরবান খোদা, তুমি এক দিলকে পাঠিয়েছিলে বাদশার দরবারে শাহজাদা হতো, আর এই গাঁধে আসছিলাম দিন দরিদ্র প্রজা, দুবেলা দুমুঠো অন্ন জোটে না, খেতে পায় না, কোনোদিন উনুন জলে না। তার সত্ত্বেও বিবির সঙ্গে আর স্বামীর সঙ্গে ঝগড়া হয়, শুধু একটি সন্তান। 15 বছর শাদী হয়ে গেল, তাদের কোনো সন্তান আর নেই। তবেই আমি এই মুহূর্তে যাব, তুমি যখন ইশারা করলেই আমি এই মুহূর্তে যাব সেই গরিবের বাড়িতে এই বাচ্চা তুলে দিতে। তাই কি বলে মেহেরবান খোদা, জানো সবই তোমার ইচ্ছে। সকাল বেলায় বাদশা তুমি ফকির, সন্ধ্যা বেলাতে হায়াত মৌতে জেগে দৌলতি সবই কিছু আল্লাহর হাতে। সকাল বেলায় বাদশা তুমি ফকির, সন্ধ্যা বেলাতে হায়াত মৌতে জেগে দৌলতি সবই কিছু আল্লাহর হাতে। হায়াত মৌতে জেগে দৌলতি সবই কিছু আল্লাহর হাতে। জন্মিলে মরিতে হবে জানো গো মানুষ, তবু কেন এই মানুষের হয় না কোনো হুঁশ? জন্মিলে মরিতে হবে জানে গো মানুষ, তবু কেন এই মানুষের হয় না কোনো হুঁশ? জল মেলে তারুকালতি, জল মেলে তারুকালতি চলবে না আখেরাতে। হায়াত মৌতে জেগে দৌলতি সবই কিছু আল্লাহর হাতে। হায়াত মৌতে জেগে দৌলতি সবই কিছু আল্লাহর হাতে। সকাল বেলায় বাদশা তুমি ফকির, সন্ধ্যা বেলাতে হায়াত মৌতে জেগে দৌলতি সবই কিছু আল্লাহর হাতে। হায়াত মৌতে জেগে দৌলতি সবই কিছু আল্লাহর হাতে। লোভ লালসার মোহে পড়ে করো চাতুরি, আমল নামে থাকবে হিসাব ধরা পড়বে চুরি।
পয়সার মোহে পড়ে করো চাতুরি আমল নামায় থাকবে হিসাব ধরা পড়বে চুরি একদিন ধরা পড়তে হবে একদিন ধরা পড়তে হবে হাসরের আদালতে হায়াত মৌতে থেকে দৌলতে সব কিছু আল্লাহর হাতে হায়াত মৌতে থেকে দৌলতে সব কিছু আল্লাহর হাতে সকালবেলায় বাদশা তুমি সকালবেলায় বাদশা তুমি ফকির সন্ধ্যা বেলাতে হায়াত মৌতে থেকে দৌলতে সব কিছু আল্লাহর হাতে হায়াত মৌতে থেকে দৌলতে সব কিছু আল্লাহর হাতে হায়াত মৌতে থেকে দৌলতে সব কিছু আল্লাহর হাতে হায়াত মৌতে থেকে দৌলতে সব কিছু তাই বলি গো অনেকক্ষণ আমাদের গান বাজনা হলো একটু গান বাজনা হোক তারপরে আবার পালা হবে তাই না গো তাই না ভাই একটু গান বাজনা হোক আবার পালা হবে তাই সত্যি দেখো কি বলছি